আবার চলে আসবে আমলি। বাঙালি যে শুরু করেছে জামাত বিএনপি আরো সব মিলাই যে গুতাগুতি শুরু করেছে, মারামারি কাটাকাটি গুতাগুতি, আমলিগ আসবে আসবে দেশে। আবার লেখে বগুড়ায় বলে গেলাম, বগুড়ার মানুষ তো আপনারা সবাই বিএনপি করেন না? এই পাগলা যে রে ভাই, জিয়াউর রহমানের নেতৃত্ব নাই, জিয়াউর রহমানের চিন্তা চেতনার বিএনপি এখন নাই, যার কারণে এই বিএনপি ক্ষমতা আসা এর মানে আমলিগ চলে আসবে। বোকারা বসে আছে। তারেক জিয়া যদি বিচক্ষণতার সাথে নেতা নিযুক্ত না করে তাহলে বিপদ সামনে আবার ঘনিয়ে আসছে, কঠিনভাবে ঘনিয়ে আসছে। আল্লাহ হেফাজত করুন এই দেশকে, বলেন আমিন। ভাইয়েরা আমার, নেতাদের কথা বললেই তো ফট করে ডান বাম থেকে নেতারা বলে এই থামেন, রাজনীতি কথা কইেন না, উল্টা পাল্টা করবা, দেশের মানুষকে মারবা, আর মারার পরে খুন হওয়ার পরে বিচার চাওয়ার জন্য সপ্তাহ পর সপ্তাহ আপনার শাহবাগে বসে বসে আমাকে চিৎকার করতে হবে, চাইতে হবে, বিচার চাইতে হবে। কেন? বেয়াদবের বাচ্চারা, শয়তানগুলো কোথাকার। কি ক্ষতি করেছিল হাদি, কি ক্ষতি করেছিল তোমাদের, তাকে মারতে গেলে নেতৃত্বের জন্য তারা মেরেছে। সুতরাং যারা মেরেছে এদেরকে কিয়ামত পর্যন্ত বর্জন করতে হবে। এদেরকে কেউ যদি ভোট দেন, কিয়ামতের ময়দানে হাদির রক্তের খুনের দায় নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যেমন তেমন না খালি ভোট দিলে হবে না। বুঝেছেন না? বুঝেন নাই? এবার দেখেন, বুদ্ধি দিয়ে ভাবেন একে কে মেরেছে। মেরেছে মোটা, একদম মোটা মোটা মাগায়রা নেতা মেরেছে, নেতারা মেরেছে, যার কারণে এখন ইউনূস বলতেই পারে না, ইউনূস ওদের কথা বলতেই পারে না। এই শোল মাছকে ধরতে গেলে ফসকে উড়ে চলে যাবে, পরে বিপদ আরো হয়ে যাবে, এই জন্য বলতে পারে না। বিরাট বড় শোল মাছ, এই শোল মাছে খেয়েছে হাদিকে, উসমান হাদিকে, যার কারণে বলার ক্ষমতা রাখছে না, খুনিকে ধরা সম্ভব হচ্ছে না। না তো এখনই মুলবি কিছু করুক, 1 ঘন্টা পার হবে না এই শয়তানের বাচ্চারা মুলবিদেরকে গ্রেফতার করতে পারে, মুলবিদেরকে জেলখানায় ভরতে পারে, মুলবিদেরকে জঙ্গি বানিয়ে জেলে ভরতে পারে। আর এই শয়তানগুলো, কাফেরগুলো, বেঈমানগুলো, কাফের মুশরিক, যারা নাস্তিক, যারা হত্যাকারী, পেশাদার খুনি, তাদেরকে খুঁজে পাই না। এরা হচ্ছে এই দেশের কর্ণধার, এরা হচ্ছে আমাদের জনগণের টাকা দিয়ে গাড়ি মোটা করে বসে বসে মানুষকে খুন করছে, আর এরা এদের পাহারা দিচ্ছে। মানে চিল্লাচিল্লি করতে করতে আমার জানা মতে 13 জন বক্তা মারা গেছে স্টেজে। কতজন? 13 জন বক্তা মারা গেছে। তো যার মুখ থেকে শুনছিলাম এই বক্তাদের নাম, তিনি শেখ আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ। তিনিও 2 বছর কি 1 বছর হলো মারা গেছেন। তো আমাকে উনি বলছিলেন যে ওস্তাদজি, উনি আমার অনেক বড় সিনিয়র, কিন্তু ওস্তাদজি বলতেন আমাকে, এত বিনয়ী মানুষ ছিলেন। ওস্তাদজি, আপনারা যেভাবে ওয়াজ করছেন আপনারা তো লাস্টিং করবেন না, কখন আপনারা মরে যাবেন। তো এখানে পিন করতেছিল 1 বার 2 বার, 3য়-বার যখন বেশি পিন করতেছিল তো ভাবলাম যে হার্টের কোনো সমস্যা হলো নাকি। এই জন্য ঢাকায় উন্নত মেডিকেলে চিকিৎসার পরামর্শ দিলেন অনেকে, গেলাম, করলাম। এটা এমনভাবে ভাইরাল হয়ে গেছে যে আসলে আমি অসুস্থ, আসলে অসুস্থ না। ডাক্তার সাহেব যখন এনজিওগ্রাম করান, মানে একটা লাস্ট চিকিৎসা যেটা, মানে ভালো যেটা চিকিৎসা, তখন উনি বললেন, ওখানেই মেশিনের পাশেই দাঁড়িয়ে বললেন যে আপনি আরো 200 বছর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। বলছে আমার নিকটে এত ফ্রেশ হার্টের মানুষ কেউ আসে না। তো এই কথা বললেন ডাক্তার ফিরোজ আলম, ওনার নাম সম্ভবত, অনেক মঞ্জুর এলাহি, উনি অনেক ভালো মানুষ মাশাআল্লাহ। তো আসলে সুস্থ আমি, হয়তো এই কারণে হতে পারে বগুড়ায় এবার মাহফিল কম, অনেকে মনে করছে অসুস্থ। দেখা হলে বলে শেখ আপনি তো অসুস্থ ছিলেন, ভালো এখন। আসলে অসুস্থ না, তবে ঠান্ডায় সবাই আক্রান্ত, আমিও আক্রান্ত, বুঝতে পারছেন। আমরা বহু ওয়াজ শুনেছি, শুনছি, এভাবে কতদিন ওয়াজ শুনবো বলেন তো? বলেন শুনবো কি শুনবো না, নাকি বন্ধ করে দেবো আজ থেকে? আরো আল্লাহ যদি হায়াতে বাঁচায় আরো শুনবো, তাই না? একটু কাছাকাছি বসেন না, আপনারা এত দূরে কেন? একটু কাছে চলে আসেন, যারা পিছনে আছেন একদম কাছে চলে আসেন, একটু আগে বসেন, আবার গরম হয়ে যাবে। একটু একটু কষ্ট করেন, একটু কাছে না হলে তো ভালো লাগে না। ঘন ঘন মহাব্বতের সাথে বসেন, মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে বসেন। দূরত্ব মানে মনের মধ্যে দূরত্ব আছে, এটা বুঝাই না?
এই জন্য তো সলাতে বলছে একদম কাছাকাছি দাঁড়াও, লেগে লেগে দাঁড়াও। সলাতে এই জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে একদম, যাতে করে অন্তরে অন্তর মিলে যায়। আসেন একটু এগিয়ে আসেন, দেখছেন এত ঠান্ডাটাও কমবে, ঘন ঘন বসলে ঠান্ডাটাও কমবে। ভাই উঠেন উঠেন, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, কষ্ট করেন। হ্যাঁ, গরম আবার জায়গা গরম হয়ে যাবে, একটু কষ্ট করেন। সুন্দর বিছানা দিয়েছে আলহামদুলিল্লাহ, এখানে তো কাপড় দিয়েছে, অন্য জায়গায় তো অন্য কিছু দেয় না, হলে স্যান্ডেলটা নিচে দেওয়া বসেন। হ্যাঁ, আর এরপর যে মাহফিলে যাবেন যাই নামাজ বেঁধে নিয়ে যাবেন, যাতে আর সমস্যা না হয়। আচ্ছা, এত ওয়াজ মাহফিল শুনে আমাদের লাভ কতটুকু হয়েছে না হয়েছে আমি কয়েক মিনিটে বলবো। এরপরে আজকে একটা বিষয় আমাকে আওয়াজ করার জন্য বলা হয়েছে, সেদিকে আলোকপাত করব। আব্দুল মুত্তালিবের নাম শুনছেন? কে উনি? নবীজির দাদা। উনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ ভালো জানে, কথা বললে হবে না। আপনি মুমিন, একদম দৃঢ়তার সাথে বলতে হবে। আবু জাহাল জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে। তাহলে আব্দুল মুত্তালিবের ব্যাপারে বলতে পারছেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, এই জন্যই। এবার বলেন, আব্দুল মুত্তালিব মুসলিম ছিলেন না কাফের? জি, কাফের। এখন বলেন, উনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জোরে বলেন। জাহান্নামে যাবে। সন্দেহ আছে কাউরির? বলেন, সন্দেহ থাকলে সারিয়ে দেবো, কারণ এখানে ওলামায়ে কেরাম বসে আছেন। উনি কিছুক্ষণ পর চলে যাবেন বলেছেন, তো অনেক ব্যস্ত মানুষ, থাকতে থাকতেই বলেন। আবার বলেন, আব্দুল মুত্তালিব জাহান্নামে যাবে না জান্নাতে? জাহান্নামে। সন্দেহ আছে কাউরির? কাউরির সন্দেহ থাকলে হাত উঠান দেখি। আবু জাহাল উনি, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার বিশ্বাস কি রসুলের দাদা হলে কাফের হলো জান্নাতে যাবে কি যাবে? যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কেন, তার থেকেও কাছের হলো যাবে না জান্নাতে। বুঝেছেন না বোঝেন নাই? এবার আবু জাহাল জান্নাতে যাবে না জাহান্নামে? আবু তালেব কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন গাইড করেছেন। ইনি জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে যাবে। আচ্ছা, আব্দুল মুত্তালিব যখন কাবা আবরাহা ধ্বংস করার জন্য আসে, তখন কাবার দরজা ধরে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন জানেন? জানেন? একটা একটা করে জানতে হবে, খালি ওয়াজ শুনলেই হবে না, আপনার জীবনের পরিবর্তন আনতে হবে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ইয়া রাব্বাল কাবা, এই কাবার রব, ইহফাজ বাইতাকা, আপনার ঘর আপনি হেফাজত করেন। কাবা কার ঘর? আল্লাহর ঘর। আপনার ঘর আপনি হেফাজত করেন। কাকে বলছেন? কে বলছেন? আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিব তো আল্লাহকে মানতো, তারপরে তাকে কাফের বললেন, আবার বললেন জাহান্নামে যাবে। উল্টা হয়ে গেল না? ও তো আল্লাহকে মানতো, কি মানে না? তাহলে জাহান্নামে যাবে কেন? শিরক করত, তাই ও সব মানত। আব্দুল মুত্তালিব সব মানত, কিন্তু মানে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সে পায় নাই, নবুয়তের পরে তো ছিলেন না, আগেই মারা গেছেন। সুতরাং এটা তো পরের কথা, কিন্তু সে তারপরও জাহান্নামে যাবে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠিক ছিল না। বুঝছেন? আবু তালেব যাবে জাহান্নামে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় ওনার পাশে বসে বলছেন, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কি বলেছিলেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন, একবার শুধু বলেন। এই শ্বাস যাওয়ার আগ মুহূর্তে আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহটা একবার বলেন। উহাজ্জু লাকা ইনদাল্লাহ। উহাজ্জু মানে কি স্যার?
আতুহাজ্জুনানি আছে না কোরআনে? কি করা? হ্যাঁ, এর মানে ঝগড়া করা। এর মানে কি করা? ঝগড়া করা। কোন এক বেদাতি খুব খারাপ মানুষের জন্য আমি বলেছিলাম যে তোমাদের জন্য আল্লাহর নিকটে, এখানে নিকট না বলে আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহর কাছে তোমাদের বিপক্ষে ঝগড়া করব, শাব্দিক অর্থ ব্যবহার করেছি। উহাজ্জু মানে ঝগড়া করা, শাব্দিক অর্থ এটা। আসলেই ওয়াজ করার সময় বলতে হবে আল্লাহর কাছে, আল্লাহর নিকটে তোমাদের বিপক্ষে সুপারিশ করব। অর্থ কি? সুপারিশ করব। তো যেহেতু মানুষকে বোঝানো থাকে, সব সময় ব্যাখ্যা করা হয় না, সাধারণ মানুষকে একটু শাব্দিক অর্থ দিয়ে পার করে দিতে হয় অনেক সময়। হ্যাঁ, যে ব্যক্তি মদ পান করবে, মুদমিনুল খামার লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, হাদিস বুখারী। যারা মদ খায় জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে ঢুকবেই না, জান্নাতে ঢুকবে না। মুদমিনুল খামার, খামার মদ পানকারী। এটা অনুবাদ, কিন্তু এর ব্যাখ্যা সাধারণ জনগণকে আমরা দিই না, ওলামায়ে কেরাম জানেন। কেন দিই না? এখানে অনুবাদ করলেই সাধারণ জনগণের জন্য উপকার আছে, আর ব্যাখ্যা দিতে গেলে পরে তখন একটু ঢিল হয়ে যায়। বুঝেছেন কথা? এই জন্য অনেক সময় ব্যাখ্যা দেওয়া হয় না। তো আমার এই কথাটাকে কেউ বা কারা কাট করে নিয়ে বলছে যে মুখলেস বিন আরশাদ মাদানী আল্লাহর সাথে ঝগড়া করবে, বলে নাউজুবিল্লাহ। আমি বললাম আল্লাহর কাছে, আর ওরা বলল কি আল্লাহর সাথে। মিথ্যা কথা বলেছে। যেমন ডাক্তার জাকির নায়েক বলেছিল, ডাক্তার জাকির নায়েক নিয়ে কারোর সমস্যা আছে নাকি? না থাকলে তো আলহামদুলিল্লাহ, অনেকের আছে। সুবহানাল্লাহ। যে পাপ করেছে এই বাংলাদেশের কিছু আলেম, কিছু মানুষ, কিয়ামতের দিনের ক্ষমা হবে না। ডাক্তার জাকির নায়েকের মতো একজন মানুষের আপনার বাক শক্তি, ক্ষমতা, এটাকে খর্ব করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তার দ্বারা কত উপকার হচ্ছিল। কয়টা মৌলবি ইংলিশ জানে বলেন তো? কয়টা মৌলবি আছে বাংলাদেশে ইংলিশ জানে? কিন্তু সেই ইংলিশে গোটা পৃথিবীকে কোরআন, ইসলাম সবার উপরে এটা প্রমাণ করে ছেড়ে দিয়েছে। প্রত্যেকটি অন্য ধর্মের পণ্ডিতের কান ধরে ধরে দেখিয়ে দিয়েছে। কিন্তু এমন একটা লোকের বাক আপনার ক্ষমতাকে বন্ধ করে দিয়েছে। বাক স্বাধীনতা তার নাই, কথা বলতে পারে না মিডিয়ার সামনে। আজকে আমরাই করেছি তাকে। এই যে কপাল পোড়া মুসলমান, এই জন্য আজকে আমরা ধ্বংসের পথে। যা হোক ভাইয়ের আমার, डॉक्टर जाकिर नाइक বলেছিলেন আজকে दिन भी मोहम्मद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से मांगना जायज नहीं है। ওলামায়ে কেরাম আছেন বসে, ঠিক আছে না? সাহেব আজকে দিন ভি, আজকে দিন ভি, আজকের দিনও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চাওয়া জায়েজ নাই। আজকে দিনে যদি কেউ বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো আমাদের শেষ নবী, তুমি আমাকে বাচ্চা দিয়ে দাও, 14 বছর বিয়ে করা হলো আজও বাচ্চা হয় নাই, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। মুশরিক হয়ে গেছেন আপনি, হিন্দু হয়ে গেছেন। এই কথাটা উনি বলেছিলেন আজকে দিন ভি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মাংনা জায়েজ নাই হ্যায়। মাংনা মানে চাওয়া জায়েজ নাই। আর আমাদের দেশের হুজুররা করলো কি মাননা জায়েজ নাই হ্যায়। ডাক্তার জাকির নায়েক বলেছে আজকেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা যাবে না। বলেন নাউযুবিল্লাহ, কথা পরিবর্তন করে দিল, চাওয়া জায়গাতে মানা লাগিয়ে দিলে আমাদের দেশের হুজুররা। তো বলবো কি এই হুজুররা কি ঠসা না মূর্খ? মূর্খ। আর না হয় তাদের কানে সমস্যা আছে। রাজশাহী কান বলেন আবু তালেব জান্নাতে যাবে না, আব্দুল মুত্তালিব আল্লাহকে বলছে তোমার ঘর তুমি হেফাজত করো, তার ঈমান কত জোরাল পাক্কা, সেও জান্নাতে যাবে না। মক্কার কাফেরদের ব্যাপারে আল্লাহ কি বলছেন শুনেন, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমর লায়াকুলুন্নাল্লাহ লাইন সাআলতাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, লাইন সাআলতাহুম, যদি তাদেরকে আপনি প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিনকে সৃষ্টি করেছে। আরো প্রশ্ন করেন, চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছেন, কে পরিচালনা করেন? লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ। এ কথা মক্কার কাফেররা বলবে। ওয়ালাইন সাআলতাহুম, এই মক্কার কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিনের সৃষ্টিকর্তা কেটা, সূর্য চন্দ্রের পরিচালনাকারী কে, সৃষ্টিকর্তাকে, তাহলে তারা শুধু এ কথা বলবে না যে আল্লাহ। কি বলবে? লায়াকুলুন্নাল্লাহ, দুইটা তাকিদ আছে, লাম তাকিদ, বানুন তাকিদ, ফাকিলা। ওলামায়ে কেরাম বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ, এভাবে বলবে তা। এবার বলেন, মক্কার এই কাফেররা জান্নাতে যাবে না জাহান্নামে? এখনো বলছেন জাহান্নামে। ও তো আল্লাহকে মানে, সৃষ্টিকর্তা আল্লাহ, আসমান জমিন সবকিছু। বলছে আরো কিছু আছে। কুল, আরেকটা আয়াত সূরা আনকাবুতের সম্ভবত, বা ইউনূসের 31 নম্বর, সূরা ইউনূসের 31 নম্বর আয়াত। অনেক আগে এগুলো ওয়াজ করেছি, 2-3 বছর আগে, পরে আর করা হয় না, অন্যদিকে ওয়াজ করি। তো এখন কুল, আপনি বলেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আপনাদেরকে তোমাদেরকে কে রিজিক দেয় আসমান জমিন থেকে? আল্লাহ বলছেন, বলেন এদেরকে, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আয়াতে ভুল হলে বলবেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। 1 নম্বর প্রশ্ন, আপনি এদেরকে বলুন আসমান জমিন থেকে এদেরকে রিজিক দেয় কেটা? কে রিজিক দেয়? এই যে কুয়াশা, সূর্য দেখা গেছে গতকালকে, এই কুয়াশা যদি এভাবেই থেকে যায় সারা বছর, ফসল হবে? শেষ হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। আল্লাহর সৈনিক এগুলো, সব সৈনিক। এই যে কুয়াশা, এটাও আল্লাহ সৈনিক। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর কত সৈনিক আছে আল্লাহ ছাড়া কেউ জানেন। এটাও একটা সৈনিক, এটাও একটা সৈনিক। আল্লাহু আকবার। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, এবং এটাও জিজ্ঞাসা করেন, এই শ্রবণ ক্ষমতা, এই কানের শক্তিদাতা, এটার মালিক কেটা? আল্লাহ। এই দৃষ্টি শক্তির মালিক কেটা? কে দিয়েছে? এই যে ধীরে ধীরে কমতেছে, এখন ভারত থেকে চশমা লাগাইছে এখানে, 150 পাওয়ার, বুঝছেন? এই পাওয়ার কমাচ্ছে কেটা? আল্লাহ। দিয়েছিলেন কেটা? রেখেছেন কেটা? আল্লাহ। তাহলে কয়টা হলো প্রশ্ন? 1, কে রিজিক দেয়? কান, দৃষ্টি। ওমা ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মুর্দার থেকে জিন্দা করে কেটা? ডিম, এর কি জান আছে? ডিম থেকে মুরগি হয়, পাখি হয়, এটা কে করে? আল্লাহ। ওমা ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, আবার জিন্দার থেকে মারে কেটা? আল্লাহ। কয়টা হলো? কয়টা হলো? 5টা হলো। ওমা ইউদাব্বিরুল আমরা, আসমান জমিন ছাড়া যত জগৎ আছে সকল জগতের পরিচালনাকারী কে? আপনারা বলেন না, আল্লাহ বলছেন। এই কাফেরদেরকে বলেন আপনি মক্কার, এরা উত্তর দিবে সায়াকুলুনাল্লাহ। এরা দেরি করবে, সা মানে কি? দেরি করবে না, এরা তাড়াতাড়ি কইবে আল্লাহ। তাহলে মক্কার কাফেররা আল্লাহকে মানতো না? মানতো না? মানে তো সবই। রিজিক দাতা আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, কান শ্রবণ শক্তি দাতা আল্লাহ, দৃষ্টি শক্তি দাতা আল্লাহ, জিন্দা করার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, সবকিছু পরিচালনা করে কে? আল্লাহ। হাসিরাকে বসাইছিল কে? নামাইছে কে? আবার আনবে কে? আপনি কি জানেন আল্লাহ আনবে? জি, আবার চলে আসবে। আপনি বাঙালি যে শুরু করেছে, জামাত বিএনপি আরো সব মিলাই
যে গুতাগুতি শুরু করেছে, মারামারি কাটাকাটি গুতাগুতি, আমলিক আসবে আসবে দেশে। আবার লেখে বগুড়ায় বলে গেলাম, বগুড়ার মানুষ তো আপনারা সবাই বিএনপি করেন না? এই পাগলা যে রে ভাই, জিয়াউর রহমানের নেতৃত্ব নাই, জিয়াউর রহমানের চিন্তা চেতনার বিএনপি এখন নাই, যার কারণে এই বিএনপি ক্ষমতা আসা এর মানে আমলিক চলে আসবে। বোকারা বসে আছে। তারেক জিয়া যদি বিচক্ষণতার সাথে নেতা নিযুক্ত না করে তাহলে বিপদ সামনে আবার ঘনিয়ে আসছে, কঠিনভাবে ঘনিয়ে আসছে। আল্লাহ হেফাজত করুন এই দেশকে, বলেন আমিন। ভাইয়েরা আমার, নেতাদের কথা বললেই তো ফট করে ডান বাম থেকে নেতারা বলে এই থামেন, রাজনীতি কথা কেন না। আমার সাথে কোনোদিন ঘটে নাই, ডানে বামে অনেক নেতা বসে থাকে, আর ঘটলে সেদিন নেতাগিরি দেখাবো। আমরা লাইনে কথা বলি, বেলাইনে কথা বলি না, কোনো দল করি না। কাজে আমাদের অধিকার আছে কোরআন সুন্নাহ দিয়ে এই নেতাদের কান ধরে ধরে বুঝানো অধিকার আছে না? উল্টা পাল্টা করবা, দেশের মানুষকে মারবা, আর মারার পরে খুন হওয়ার পরে বিচার চাওয়ার জন্য সপ্তাহ পর সপ্তাহ আপনার শাহবাগে বসে বসে আমাকে চিৎকার করতে হবে, চাইতে হবে, বিচার চাইতে হবে। কেন? বেয়াদবের বাচ্চারা, শয়তানগুলো কোথাকার। কি ক্ষতি করেছিল হাদি, কি ক্ষতি করেছিল তোমাদের? তাকে মারতে গেলাম, নেতৃত্বের জন্য তারা মেরেছে। সুতরাং যারা মেরেছে এদেরকে কিয়ামত পর্যন্ত বর্জন করতে হবে। এদেরকে কেউ যদি ভোট দেন, কিয়ামতের ময়দানে হাদির রক্তের খুনের দায় নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যেমন তেমন না খালি ভোট দিলে হবে না। বুঝেছেন না? বুঝেন নাই? এবার দেখেন, বুদ্ধি দিয়ে ভাবেন একে কে মেরেছে। মেরেছে মোটা, একদম মোটা মোটা মাগায়রা নেতা মেরেছে, নেতারা মেরেছে, যার কারণে এখন ইউনূস বলতেই পারে না, ইউনূস ওদের কথা বলতেই পারে না। এই শোল মাছকে ধরতে গেলে ফসকে উড়ে চলে যাবে, পরে বিপদ আরো হয়ে যাবে, এই জন্য বলতে পারে না। বিরাট বড় শোল মাছ, এই শোল মাছে খেয়েছে হাদিকে, উসমান হাদিকে, যার কারণে বলার ক্ষমতা রাখছে না, খুনিকে ধরা সম্ভব হচ্ছে না। না তো এখনই মুলবি কিছু করুক, 1 ঘন্টা পার হবে না এই শয়তানের বাচ্চারা মুলবিদেরকে গ্রেফতার করতে পারে, মুলবিদেরকে জেলখানায় ভরতে পারে, মুলবিদেরকে জঙ্গি বানিয়ে বানিয়ে জেলে ভরতে পারে। আর এই শয়তানগুলো, কাফেরগুলো, বেঈমানগুলো, কাফের মুশরিক, যারা নাস্তিক, যারা হত্যাকারী, পেশাদার খুনি, তাদেরকে খুঁজে পাই না। এরা হচ্ছে এই দেশের কর্ণধার, এরা হচ্ছে আমাদের জনগণের টাকা দিয়ে গাড়ি মোটা করে বসে বসে মানুষকে খুন করছে, আর এরা ওদের পাহারা দিচ্ছে। আমরা বোকা বাঙালি বুঝে না, খালি মিছিল করে বেড়ায়, মিছিল করে বেড়ায়। কি লাভ? কি পেয়েছেন? আপনারা গেছিলেন 300 ফুট গেছিলেন না? আপনারা কে কে গেছেন? হাত উঠান দেখে না, কে কে গেছিলেন? তারেক জিয়া কি কচু দিয়েছে আপনাকে? কচু কচু যে আপনি ওখানে 24 ঘন্টা যে বসে আছেন, মেয়ে ছেলে ঘর সংসার ছেড়ে দেয়া। বোকা জাতি, এটাই প্রমাণ করে এই জাতি মূর্খ জাতি, মূর্খ জাতি। কিছুদিন আগে যারা ইসলাম নিয়ে কটূক্তি করলো, ওই 8 আসনের মির্জা আব্বাস কিছুদিন আগে বলে এই নবীকে, তোর নবীকে জেলে ভর, বলেনি? বলেছে না? বলে নাই? আর এখন তারা টুপি মাথায় দিয়ে বলছে আমরা আল্লাহর ওলি হয়ে গেছি, কোরআন সুন্নাহর বাইরে। এই বেটা, কোরআন সুন্নাহ তো জানিস না তুই, কোরআন সুন্নাহর বাইরে করবি না মানে? কোরআন সুন্নাহই তো জানিস না তুই। কোরআন সুন্নাহ জানলে পারে তুই বলতি মুখলেস মাদানি এমপি হবে বগুড়ার। এটা বোকা জাতি। খালাপ পট্টি বেঁধে দিলে মাথায়, কানতে লাগলো, বাপের দোহাই দিয়ে দিলাম। এমন দেওয়া দিচ্ছে যে যতদিন দাড়ি পাইকা কবরে না যাবে মনে থাকবে। আবার এ খালুরা শুরু করেছে আবার টুপি মাথায় দিয়া, টুপির দাম বেড়ে গেছে। কথা বলছেন কেন? এই মক্কার কাফেররা জাহান্নামে। কেন? এরা সব মানত যে আল্লাহকে, তো মানে এরা যেমনে মানত এরা তেমনে বাঙালি আল্লাহকে মানে, যেমনে ওরা মানত তেমনে এরা মানে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। দ্বিমত কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ, যেমনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তেমনি সংঘর্ষ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে আছেন সব থেকে ভালো মানুষ, সব থেকে প্রিয় মানুষ, সব থেকে আমানতদার মানুষ, কোনো কথা নাই। যখন সবকে ডাক দিয়া, সফা পাহাড়ে ডাক দিয়া বলছে ইয়া আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবা। যেমন এ কথা বলেছে, সাথে সাথে আবু লাহাব বলছে, ধ্বংস হ মুহাম্মদ, এই জন্য তুমি আমাদেরকে ডেকেছিলে। কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? আবু লাহাব চটে গেলেন কেন? খেপে গেল কেন? বদদুয়া কেন করলো? কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। সত্য কথাটা লাগাই দিন, কথা বুঝছেন? মিথ্যা মাবুদ আছে না? অভাব নাই। বগুড়ায় কোথায় আছে বলেন তো মিথ্যা মাবুদ? মহাস্থানে আছে। ভয় করছেন কেন? মহাস্থানে সিজদা করে না, আগরবাতি দেয় না, মোমবাতি দেয় না, চাদর দেয় না, এগুলো সব শিরক। যারা এটা করেছেন, মান্নত মেনেছেন, এটা মুরগি দিয়েছেন, আপনারা সবাই হচ্ছেন মোদি। মোদি আর আপনার মাঝে কোনো পার্থক্য নাই, একদম সেম, কথা বুঝছেন? সবাই মোদিজি মোদিজি, সবাই মোদিজি, খালি মুসলমান নাম আপনার, আর অন্য কিছু না। যা হোক, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কি? আমি শর্টে বলে দিই আপনাদের। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আবু লাহাব কইছে, আরে মোহাম্মদ কি বললো? এর মানে 360টা মূর্তি কাবায় আছে, এটাতে একটাও চলবে না। চলবে? চলবে? আপনার বগুড়ায় মহাস্থান চলে কেন? চলে কেন? পারবেন কালকে যে মহাস্থানের মাজার ভাঙতে পারবেন? আমরা মাজার ভাঙে বললে যে এরা অলির নামে গোস্তাকি করে। অলির নামে গোস্তাকি নয়, অলির সাথে বেয়াদবি করা হচ্ছে। তার কবর পাকা হলো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এখনো পাকা নাই, এখনো মাটির আছে। যেই ছবিগুলা নেটে ভেসে বেড়াচ্ছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর নয়। এখনো নেটে আপনি সার্চ দেন আরবিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ছবি চলে আসবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ছবি চলে আসবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ছবি চলে আসবে। এখনো যেভাবে ছিল ওইভাবেই আছে, কোনো একটা ইট পর্যন্ত দেওয়া হয় নাই, কাঁচা কাঁচাই আছে, মাটি মাটি আছে। কিন্তু এই দেশের বাটপারগুলো পাকা কবর চাদর দিয়ে ঢাকা, এই কবর নেটে ছড়িয়ে দিয়ে বলছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর নয়। বুঝেছেন কথা না? বুঝেন নাই? ধোকা খায়েন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি না, এটা পাগড়ি নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি দুনিয়াতে নাই। থাকলে মদিনায় থাকতো, আমরা দেখে আসতাম, ছবি নিয়ে এসে দিতাম আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি নাই, মিথ্যা কথা বলছে এরা। রাসূলুল্লাহ চুল মোবারক না, রাসূলুল্লাহ চুল মোবারক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মহিলার মতো এই 5 হাত লম্বা ছিল। হাদিস কোরআন কি নাই? হাদিস কোরআনে সব উল্লেখ করা আছে। এই বেদাতীরা, কবর পূজারীরা, কবর ভিত্তিক যারা ব্যবসা করে, তারা ধোঁকা দিয়ে অন্যকে নবী বানিয়েছে। যেমন ইউসুফ জুলাকার ঘটনা বানাইছে, ফিল্ম বানিয়ে একজন শিয়াকে ইউসুফ আলাইহিস সালাম বানিয়েছে। যারা এটা বিশ্বাস করবে, কিয়ামতের ময়দানে ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারবে না। ওরা ওয়াকি বলবে, শিয়াটাকে কইবে এটাই ইউসুফ, আর ওয়াকে কইবে জুলাইখা। ইউসুফ এরকম ছিল, ইউসুফ এত সুন্দর ছিল যে রাজ দরবারের মহিলারা, কারা? রাজ দরবারের মহিলারা, রাজ দরবারের মহিলারা এরা আপেল কাটতে যায় হাত কেটে দিয়েছে, এত সুন্দর ছিল, এত সুন্দর রে ভাই। কাউ কি দেখে কোনোদিন কেউ হাত কাটে বলেন তো? ওদের খবরই নাই। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, যেমনই দেখেছে খবর নাই যে হাতে চাকু আছে, হাতে চাকু দিয়ে হাত কেটে দিয়েছে। সবাই হাত কেটেছে, একটাও বাকি ছিল না। চিন্তা করেছেন কত সুন্দর। আর কল্যা মল্লা শল্যা শিয়ার বাচ্চাকে ইউসুফ নবী বানিয়ে দিয়েছে। আপনি তো কিয়ামতের দিন ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারবেন না। ভাইরা, যত আল্লাহ ছাড়া মাবুদ আপনার ঘরে আছে, এ সব ডিলেট হয়ে যাবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। এখন যদি কোনো আওয়ামী লীগের বড় নেতা এখানে থাকে, বিএনপির কোনো বড় নেতা থাকে, জামাতের কোনো বড় নেতা থাকে, কথার কথা প্রধান আছে, তারেক রহমান আমার পাশে বসা, এটা না মনে করেন ডক্টর শফিকুর রহমান জামাতের প্রধান এখানে বসা, হাসিনা শেখ হাসিনা আমার এখানে বসা। আমি এখন যদি বলি এই ওয়াজটা, আর শিরক ফি তাআ, আনুগত্যের মধ্যে শিরক হয়। আনুগত্য, আপনি নেতার এমন আনুগত্য করছেন যেটা কোরআন সুন্নাতে নাই, কোরআন সুন্নাহর বিপক্ষে নেতাকে অগ্রাধিকার দিয়েছেন আপনি।
আমি বললাম আপনার নেতা এ কাজ করেছে তাই শিরক করে ফেলেছে, আপনি বলেন কেন আমার নেতার কথা বললেন? এই যে শিরক করেছেন আপনি শিরক করেছেন, আপনি বুঝেন না যে শিরক হয়ে গেছে। কিন্তু নেতার এই ভালোবাসা, এটা শিরক ফিল মুহাব্বা, শিরক ফিত তাআ, আনুগত্যের মধ্যে শিরক করেছেন, ভালোবাসার মধ্যে শিরক করেছেন। এই শিরককারী জাহান্নামে যাবে। আপনি যত কোরআন সুন্নাহকে উপেক্ষা করে নেতাকে যখন অগ্রাধিকার দিয়ে দিবেন, তখন আপনি শিরক ফিত তাআ করলেন, আনুগত্যের মধ্যে শিরক করলেন, আপনার ঈমান শেষ হয়ে গেল, কালিমা বাদ হয়ে গেল। আপনি মাজারে যাইয়া বললেন, বাবা আমার সন্তান চাকরির জন্য আজকে গেছে, চাকরিটা করে হয়ে যায় যেন, তুমি আল্লাহকে সুপারিশ করে দাও। ওর কাছে চাননি, কিন্তু ওকে বলছেন কি, বাবা আমার ছেলে চাকরির জন্য আজকে ইন্টারভিউ দিতে গেছে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন যেন আমার সন্তানের চাকরি হয়ে যায়। আপনার কালিমা শেষ, কালিমা নাই, কেটে গেছে। আপনি তাবিজ লটকাইছেন, তাবিজে লেখা আছে এক কোণে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালিক, লেখে না তাবিজে? বক্তারা বলে না ইয়া ওমর লেখে, এখানে ঘুমাই যাবেন, স্বপ্ন দোষ হবে না, বলে না। এই শিরক করেছেন আপনি, এই তাবিজ দিয়েছেন আপনি, এটা শিরক। এই তাবিজ, যে তাবিজের কথা বলছি, এটা শিরক। এই শিরক করেছেন আপনি, আপনার কালিমা কেটে গেছে, কালিমা নাই আপনার। এক কথা, আল্লাহ ছাড়া কাউরির সামনে আপনাকে ইবাদত, কাউরি ইবাদত করা যাবে না। আর ইবাদত কাকে বলা হয়? কুল্লু ইসমিন জামিইন মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। অপনে গোপনে যেই কথা, যেই কাজকে আল্লাহ ভালোবাসেন, অপনে করেন আর গোপনে করেন, যেই কথা, যেই কাজকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, এটা হচ্ছে ইবাদত। আরে বেড়িটা এটা কাজরা, এটা কি আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন? তাহলে কি এটা ইবাদত আল্লাহর হলো না কার হলো? শয়তানের ইবাদত হয়ে গেছে। বুঝছেন? এই যে ওয়াজ শুনছেন, আপনারা বসে আছেন, এই বসে আছেন যে এটা কাজ না, এটা আল্লাহ পছন্দ না? পছন্দ না, এটা ইবাদত। যতক্ষণ থাকবেন ইবাদতে আছেন আপনি। আপনার কথা আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথা বলছেন, আলোচনা করছে, বলছে কি চাই? জান্নাত চাই। আর কি চাই? আপনাকে দেখতে চাই। আর কি চাই? জাহান্নাম থেকে মুক্তি চাই। এরা কি দেখেছে এগুলো? না। দেখলে কি করতো? এমন করতো, যাও সবকে মাফ করে দিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহ ওর বাবা এখানে ওয়াজ শুনছিল, ও বগুড়ার থেকে মোটরসাইকেল নিয়ে আইসা বাবাকে নিতে আসছে, নিতে আইসা 2-3 মিনিট বসেছে, খালি বাবার জন্য অপেক্ষা করছিল এখানে বসে বসে। ও তো ওয়াজ শুনতে আসে নাই, ওকে ক্ষমা করে দিলেন যে জালিসুহু, এখানে যে বসবে সেই বঞ্চিত হবে না। বলে সুবহানাল্লাহ। আরে নিয়াত ছাড়া এসেও যদি কেউ বসে যায়, ওকে আল্লাহ বঞ্চিত করবে না, ক্ষমা করে দিবেন। এটা সেই মজলিস, এইটাই ইবাদত, এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে ইবাদত। কথা, আমি যে কথা বলছি এটা কোরআন সুন্নাত থেকে বলছি, এটা আল্লাহ পছন্দ করেন না? করেন না? করে। এটা ইবাদত। কিন্তু যখন আমি পরনিন্দা করতে লাগবো, কাউকে গালি দিতে লাগবো, তখন কি আল্লাহ পছন্দ করেন? এবার দেখেন, যেই কথাই আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না, এটা বলা যাবে না, এটা শয়তানের আনুগত্য হবে, ইবাদত হয়ে যাবে। যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ পছন্দ করেন না, ওই কাজ করা যাবে না। বুঝেছেন কথা? এই জন্য কথা বলবেন আজকে থেকে মাইপা, কাজ করবেন চিন্তা করে করে, যেন একটা মিস্টেক না হয়। মিস্টেক যদি হয়ে যায়, এক কথায় আপনার ঈমান চলে যেতে পারে। ওই যে নবীকে জেলে ভর, আর ঈমান চলে গেছে, মুসলমান না, ও কাফের, নিঃসন্দেহে কাফের। কথা বুঝেছেন না বুঝেন নাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক করেন। এই ধরনের অনেক আয়াত আছে। এবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মেনেছেন, আল্লাহ ছাড়া কাউকে আপনি ইবাদত করবেন না। তাহলে এবার কার আইন অনুযায়ী চলবে? আল্লাহর আইন অনুযায়ী চলবে। আপনি যার পিছনে দৌড়াচ্ছেন, ওরা কি আল্লাহর আইন অনুযায়ী বিচার করছে? যদি আল্লাহর আইন অনুযায়ী বিচার হতো, কিছুদিন আগে পাথর দিয়ে মারলেন একটা লোককে, কি নাম ছিল আর, সোহাগ নাকি,
এই কিছুদিন আগে সোহাগ নামে একজনকে পাথর দিয়ে দিয়ে মেরেছে, মিটফুটে না কোথায় বিচার হয়েছে? আসমা নামে একটা মেয়ে, ছোট্ট একটা মেয়েকে 3 জনে ধর্ষণ করেছে, তারা স্বীকারও করেছে, বিচার হয়েছে? একটা মাদ্রাসার ছোট্ট 13 বছরের মেয়েকে এক হিন্দু নিয়ে যে 3 দিন ধর্ষণ করেছে, বিচার হয়েছে? আবার হিন্দুকে পিটাইছে, কোরআন অবমাননা করছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছে, এটা না গোটা ভারত গরম হয়ে গেছে, গোটা ভারত গরম হয়ে গেছে। যেটাই হোক আমরা সমর্থন করি না, অন্যায় করলে এটা বিচার হতে হবে, কিন্তু বাংলাদেশের আইনে কি বিচার হচ্ছে? বিচার না হওয়ার কারণে আজকে হত্যা বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে। কাকে ধরবেন আপনি? জজ যদি, কোর্ট যদি স্বাধীন হয় তারপরে বিচার না করে, তাহলে জজের আমাকে খবর করা দরকার। এই জজেরা কি করে, কিসের আইন লেখাপড়া করেছে, বিচার করতে পারে না তো কাজ করে কেন, ও চাকরি করে কেন? ওদেরকে খালি মুলবিদের বিচার করার জন্য বসিয়ে রাখা হয়েছে নাকি? আর রাজাকারের বিচার করার জন্য বসানো হয়েছে নাকি ওকে? কোর্ট বিচার হচ্ছে। 100 জনকে খুন করেছে ওই যে একটা প্রদীপ নাকি একটা হিন্দু ওসিতে কক্সবাজারে। এই হিন্দুকে আজ পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে। মেজর পর্যন্ত, একটা মুসলমান মেজরকে পর্যন্ত হত্যা করেছে, তারও আজ ফাঁসি হয়নি আজ পর্যন্ত। আরে তোদের আইনে কতদিন লাগে রে মূর্খর বাচ্চারা? তোদের আইন কিসের আইন? এটা ইংরেজরা দিয়ে গেছে আইন, ওই আইন দিয়ে বিচার করছে। এই আইনে বিচার কখনো পাওয়া যাবে না। পুরা দেশটাকেই ইসলামের বিপক্ষে চলছে, ইসলামের বিপক্ষে লাগিয়েছে, যার কারণে ইসলামী মানুষকে দেখতে পারে না। এই জন্য ইন্ডিয়া শিখিয়ে দিয়েছে, তোরা মৌলবাদ বলবি, তোরা রাজাকার বলে মানুষকে ভাগ কর। আজকের দিন থেকে যদি রাজাকার কেউ বলে, ওর জিভা কেটে নেবেন। মরবে না তো, জিভা কাটলে তো মরবে না, ওর জিভা কেটে নেবেন। মৌলবাদ যেই নেতা বলবে, ওর জিভা কেটে নেবেন। বেয়াদবেরা দেশকে ডিভাইডেড করেছে, এই জনগণকে ডিভাইডেড করেছে। কিসের মৌলবাদ? নাস্তিক কাফেরের মতো তোমার আচরণ, তুমি ধর্মের ধাপ ধারো না। আর সত্য কথা আমরা যখন কোরআন সুন্নাহ দিয়ে বলতে চাই, তখন বলো যে এটা রাজাকার, এটা মৌলবাদ। তো তুমি কি? তুমি কাফেরবাদ, তুমি মুনাফিকবাদ, তুমি হিন্দুবাদ। তোমার বিচার হওয়ার দরকার। দেশ স্বাধীন হয়েছে মুসলমান হয়ে বাঁচার জন্য, দেশ স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়ে বাঁচার জন্য, হিন্দু হয়ে বাঁচার জন্য নয়। পৃথিবীর জমিনে যত গণতন্ত্র দেশ আছে, আরব দেশ বাদ দিয়া যত গণতন্ত্র পৃথিবীতে দেশ আছে, সব থেকে একটা শান্তিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ সব মিলেমিশে বসবাস করি না? প্রত্যেকেই মিলেমিশে চলি। কোনো হিন্দু বলতে পারবে যে ইসলামের কারণে, ধর্মের কারণে আমার উপর হামলা করেছে? বলতে পারবে না। রাজনৈতিক কারণে করে, বিএনপিকে ঠেকানোর জন্য আমলিগ হামলা করে, আমলিগকে ঠেকানোর জন্য বিএনপিরা হামলা করে। কথার কথা, একজন আরেকজনকে ঠেকানোর জন্য এগুলা করে হয় বাংলাদেশে। কিন্তু ধর্মীয় কারণে কোনো অমুসলিমের বাড়িতে গাড়িতে ওপরে হামলা করেছে বাংলাদেশের ইতিহাসে নাই। আছে? জমি জমা পারিবারিক এটা ওইটা নেওয়া হইতে পারে, কিন্তু ধর্মীয় কারণে কোনো অমুসলিমের ওপরে বাংলাদেশের জমিনে আক্রমণ হয়েছে, এটা ইতিহাসে বাংলাদেশের নাই। অথচ ইন্ডিয়াতে একটা বাঙালি মুর্শিদাবাদ বাড়ি, এই যে কেবলই কথা হলো আমার সাথে, ইন্ডিয়ার মানুষ আমাকে প্রশ্ন করেছে এই অবস্থা আমাদের। বাংলায় কথা বলে এই জন্য তাকে বাংলাদেশি তকমা লাগিয়ে মেরে ফেলে দিয়েছে। যে দেশে বাংলা ভাষায় কথা বলা অপরাধ, যে দেশে বাংলাদেশিকে পিটিয়ে মেরে ফেলে দেয়, ওই দেশের সাথে আমাদের সম্পর্ক রাখার কোনো দরকার আছে? সুতরাং যে আন্দোলন এখন চলছে, আন্দোলনকে বলবৎ রাখতে হবে। ভারতের আধিপত্য মুক্ত আমরা দেশ চাই। যেই দেশ ভারতের গীত গাইবে, যেই দল ভারতের গীত গাইবে, ওই দলকে বর্জন করতে হবে, নাহলে দেশ ভালো হবে না।
আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। পেঁয়াজ কত টাকা কেজি এখন বর্তমানে? আলু কয় টাকা? হ্যাঁ, 35 টাকা। পুরাতন 10 টাকা, পুরাতন কমে গেছে। কত সুখে আছি না আমরা আলহামদুলিল্লাহ। ইন্ডিয়া ছাড়া সুখে আছি কি আছি না? ইন্ডিয়া ছাড়া থাকলে আমরা সুখে থাকবো। ওরাই বন্ধ করে, ওরাই দাম বাড়ায়, ওরাই সিন্ডিকেট তৈরি করে বাংলাদেশে, ওরাই ব্যবসায়ীদেরকে বলে দে বন্ধ কর। সব সময় বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে এই ভারত। ভারত কখনো চাই নাই আমাদের দেশে আমাদের সামরিক, আমাদের মিলিটারি শক্তিশালী হোক। এই জন্য আমাদের যুদ্ধ বিমান নাই, আমাদের ট্যাঙ্ক নাই, দুর্বল কিছু আছে, আমাদের মিসাইল নাই, ভালো কোনো বোমা নাই, কিচ্ছু নাই, কিনতে দেয়নি। আর আমাদের চামচাগেলা কেনার চিন্তাও করেনি। ডক্টর ইউনূস এখন কেনাকাটার চিন্তা ভাবনা করছে, মাথা ব্যথা, ঘুম হারাম হয়ে গেছে, বুঝছেন? এই জন্য ভারতের আধিপত্য মুক্ত দেশ গড়ানোর জন্য ওসমান হাদি আন্দোলন শুরু করেছিলেন, যার কারণে তাকে মেরে ফেলেছে ভারত। যাকে রাখলে পরে হবে না। এক হাদি মারা গেছে, কোটি হাদি জন্ম নিয়েছে, নিবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি ঘরে ঘরে ওসমান হাদির মতো সন্তান তৈরি করেন। স্কুলে লেখাপড়া বাদ দিয়ে দেন, হাদি মাদ্রাসায় পড়েছে, আলেম পর্যন্ত মাদ্রাসায় পড়েছে, এরপর ইউনিভার্সিটি গেছে, দিন শিখার পরে গেছে। আর আপনার ছেলেকে প্রথমেই স্কুলে দিয়ে নাস্তিক বানাইছেন। হয় স্কুলের সিলেবাস পরিবর্তন করতে হবে, নাহলে স্কুলকে বর্জন করতে হবে। আমরা এই নাস্তিক পড়াবো না, হাট্টিমা টিম পড়াবো না, যার কোনো অস্তিত্ব নাই, যার বাস্তবতা নাই। এই জন্য আমরা সাবধান হয়ে যাই। ভাইরা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করতে হবে। যখন আপনি এটা মেনেছেন, তো যত মূর্তি আছে, আল্লাহ ছাড়া যত কিছুর পূজা করা হয়, সবকে পরিহার করতে হবে, বর্জন করতে হবে। অনেক কোরআন সুন্নাত থেকে দলিল আছে, ওটা বলছি না, সময় নাই। আপনারা অনেক রাত ভোর বসে আছেন, এখন রাত প্রায় 12টা বাজতে 9 মিনিট বাকি আছে আমার মোবাইলের টাইমে, সুতরাং লম্বা করছি না। ভাইয়ের আমার, এরপরে যখন কালিমা মেনে নিলেন, অন্য যত আল্লাহ বিরোধী শক্তি আছে বর্জন করলেন, তখন আল্লাহর আইন অনুযায়ী আপনাকে চলতে হবে এবং এই দেশ চালাইতে হবে। যদি আপনি একটা হারিয়ে দেন, তাহলে কালিমা থাকবে না। আল্লাহ ছাড়া কাউরির ইবাদত যদি করেন, আপনি কাউকে মাবুদ মনে করেন, আপনার কালিমা কেটে গেল। আল্লাহ ছাড়া কোনো দরবারে যদি চলে যায় চান, কালিমা কেটে গেল। আল্লাহর আইন ছাড়া যদি সংসার চালান, ব্যবসা চালান, বিজনেস চালান, আপনার কালিমা কেটে গেল, কালিমা থাকলো না। এই জন্যই আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা সব মানত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানত না। এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বাংলাদেশে না হওয়ার কারণে আজকের মুসলমান বুঝে না। মুসলমান ইলেকশন আসলে টুপি মাথায় দেয়, ইলেকশন চলে গেলে লুঙ্গিও পর্যন্ত খুলে দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে একটা হাদিস পাঠ করেছিলাম, হাদিসটা আপনাদেরকে শোনাই দিই, এরপরে ওয়াজ শেষ করে দেব। লায়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল মাআ ওয়াল খামরা ওয়াল মাআজিফা। বুখারীর হাদিস, যেটা পাঠ করেছিলাম খুতবাতে আমি। লায়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, নিশ্চয় আমার উম্মতে অনেকগুলো মানুষ হবে, দল হবে, কম হবে, জাতি হবে। ইস্তাহিল্লুনাল হিরা, এরা বেবিচারকে, জিনাকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, রেশমি কাপড়, যেটা রেশমি কাপড় রাজশাহীতে তৈরি হয়, যেটাকে সিল্ক বলা হচ্ছে বর্তমানে, এই কাপড় পুরুষের জন্য হারাম, নারীর জন্য জায়েজ আছে, এটাকে হালাল বলবে এরা। আর একটা কি? ওয়াল খামরা, এরা মদকে হালাল করে দিবে। অন্য হাদিসে আছে ইউসাম্মুনাহা বিইসমিন বিগাইরিহা, যে নামে মানুষ চিনে ওই নাম বলবে না, অন্য নাম বলবে। কি? যেমন এবা, হিরোইন আছে না, গাঁজা, মদ আর বলে না। এদিকে বাংলা বলে, বাংলা মাল দেরে
মানে বাংলা মদ, এর নাম আছে অনেক। এই মদ এরা নাম চেঞ্জ করে দিবে, মদ রাখবে না। চেঞ্জ হয়েছে না ভাই? না। ওয়াল মাজিফা, বাজনা গান ওখানে চলবে। কয়টা কথা? 1 নম্বরে এরা জেনা হালাল করবে, এরা রেশমি কাপড় পরবে। 2 নম্বর মদ খাবে না, 3 নম্বর মদ খাবে, 4 নম্বর গান বাজনা করবে। এবার দেখেন, যারা জেনা করে, বেবিচার যারা করে, অন্যায়ের সাথে জড়ায়, এরা দেখবেন যে খুব সুন্দর সুন্দর দামি দামি কাপড় পরে। দেখতে পান না মিডিয়াতে? সব থেকে ভালো করে সাজা গুজা আছে, একদম যত পারে খুলা খেলা। ইন্ডিয়াতে যে নায়ক নায়িকারা করে, আমাদের বাংলাদেশেরও এগুলো করে না? কিসের জন্য করে? এই খোলামেলা কেন? এরা বারবার ক্যামেরার সামনে এভাবে খোলামেলা করে আসে কেন? কিসের জন্য ভাই? কি জন্য? ডাকে ডাকে ডাকে, দেখো বডি দেখো, আমার সৌন্দর্য দেখো। এরা তো অন্যায়ের দিকে ডাকছে, মানুষকে আহ্বান জানাচ্ছে। এরা এটাকে হালাল মনে করে, বৈধ মনে করে নিয়েছে। যেখানে টাকা ওখানে চলে যায় এরা। এরপরে সব থেকে দামি পোশাক পরে, সিল্কের পোশাক পরে, রাজশাহী থেকে কিনে নিয়ে যায়। এরপরে এরা মদ খায়, খায় কি খায় না? যারা এই অন্যায় কাজে যায় মদ খায় না? শুধু মদ খায় না, গানও বাজে। গানও বাজে। দেখেন 4টা, এই 4টা জিনিস একটা কাজের জন্য ব্যবহার হয়। এই অন্যায় কাজের জন্য আপনার ভালো পোশাক পরে, মদ খায়, গান বাজনা বাজায়। এই 4টা জিনিসে মানুষ ব্যস্ত হবে। এখন দেশে দেখেন কি চলছে না? চলছে না। নেতা হলেই ডানে বামে 2-3টা করে মহিলা থাকবে, নারী থাকবে। এরাও লেগে থাকে। আমি বলছি না যে সব নেতা খারাপ, সব মেয়ে খারাপ, এটা বলছি না। আমেরিকা যারা সব থেকে নারীবাদী, ওখানে একজন মহিলা দাঁড়িয়েছিল না? মহিলা দাঁড়িয়েছিল, মহিলাকে ভোট দেয়নি ওরা। ভোট দিয়েছে পাগলাটাকে, পাগলা হাতি। এ ট্রাম্পও তো পাগলা, আমি তাকে পাগলাই মনে করি, তো পাগলা। এ পাগলাকে ভোট দিয়েছে ওরা। কেন জানেন? ওরা জানে বিশ্ব শাসন করতে হলে মেয়ে দেওয়া হবে না, নারী দেওয়া হবে না। বিশ্ব শাসন করতে হলে অবশ্যই পুরুষের দরকার আছে। পুরুষের নেতৃত্ব যদি এ দেশে থাকতো, জিয়াউর রহমান যদি থাকতো, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি থাকতো, তারপরে তার উত্তরসূরিরা যদি আসতো, তাহলে পরে এত গন্ডগোল লাগতো না। এরশাদ চাচাও যদি থাকতো, এত সমস্যা হতো না। ও তো 3 জনকে মনে মেরেছিল না, একজনকে। তাতে স্বৈরাচার হয়ে গেল। এক মেয়ের সাথে প্রেম করতো, তাই নাকি ও বেশ্যা হয়ে গেল, খারাপ হয়ে গেল। পরে তো বিয়ে করেছ, বিয়ে করে সে চলেছে, যে বেশ্যা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ও খারাপ হয়ে গেছে। দিয়ে আর এরশাদের কালে হাত ভেঙে দাও, ভেঙে দাও। এই মিছিল আমিও ছিলাম তো, ছোট্ট, বুঝছেন? আরে ভাই, তাড়িয়ে দিলে ওকে। তাড়িয়ে দেওয়ার পরে চলে আসলো নারী। এই নারীরা আসার পরে শান্তিতে আছি না আগে শান্তিতে ছিলাম? আগেই শান্তিতে ছিলাম আমরা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে গোটা পৃথিবীর বুকে মাথা চাড়া দিয়ে খাড়ো করেছিল। এত ভালো নেতা জন্ম নেয় না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোটা বিশ্বের মুসলিম শাসকদেরকে এক প্লেটে বসিয়ে ভাত খাওয়াইছে। যখন দেখলো ভারত এই জিয়াউর রহমান যদি থাকে তাহলে পরে আমাদের দাদাগিরি চলবে না, তখন একে মেরে ফেলেছে। এ ভারতই মেরে ফেলেছে। ভারত কি নিজে মেরেছে না কে মেরেছে? রুস্তুম কি ভারতের ছিল না বাংলাদেশি? ভারতের দালাল। এই শয়তান দালালগুলো যতদিন থাকবে ততদিন ভালো সন্তান এই মাটিতে থাকবে না। এই জন্য ভারত, এই বাংলাদেশকে ভারতের দালাল মুক্ত করতে হবে। যতদিন না করতে পারবো ততদিন সোনার সন্তানেরা, সূর্য সন্তানেরা এই দেশের মাটিতে কাজ করতে পারবে না। আজকে হাজারো মায়েরা বলছে সন্তানকে বিদেশ চলে যাও, এদেশে থাকতে হবে না বাবা, তুমি আমার একটাই সন্তান, এদেশে থাকলে কখন গুলি খাইতে হবে কি হবে। অনেক মা সন্তানকে কথা বলতে দেয় না, অনেক মা সন্তানকে এদেশে থাকতে দেয় না। এই জঘন্যতম এই মানুষগুলোর কারণে, এই খুনের রাজনীতির কারণে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইয়াদখুলুল জান্নাতা মুদবিরুল খাবার, যারা মদ পান করে তারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সাওতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া সাওতু ওয়াইলিন ইনদা মুসিবাতিন। দুইটা শব্দ, এটা হচ্ছে অভিশপ্ত শব্দ, অভিশাপ প্রাপ্ত শব্দ, আল্লাহ লানত প্রাপ্ত শব্দ। দুইটা, কয়টা? দুইটা। সাওতুন ইনদা নি'মাতিন, সাওতু মিজমার ইনদা নি'মাতিন। যখন কোন নিয়ামত আনন্দিত হয় কেউ, কোন নিয়ামত আল্লাহ তাকে দেয়, তখন কি করে? ও গান বাজায়। ছেলে হয়ে গেল তখন গান বাজায় না খুশিতে? টাকা পয়সা বেশি হয়ে গেছে, গান বাজায়। একটা মানুষ দেখলে দুইটা হাত নাই, আর ভিডিওতে আসা স্বামী স্ত্রী কান্দা কান্দা করতেছে, আমরা কাজ করতে পারি না, খেতে পাই না, না খেয়ে আছি, ক্ষুধার্থ, টাকা দেন, টাকা দেন। এরপরে ভাই একটা ফলো দেন, একটা সাবস্ক্রাইব করেন। করতে 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 ফলোয়ার বেড়ে যায়, টাকা ইনকাম হয়ে যায়, মানুষ টাকা পয়সা দেয়, দেখলাম মোটা হয়ে গেছে। মোটা দেখছি হাত দেয়, তারপরে নাচতেছে, দেখবেন এটা আছে, দেখছেন? এক সময় কাঁদছিল, খেতে পাচ্ছিল না, যেমনই আল্লাহ তাকে একটু সুখ দিয়েছে, তখনই গান বাজনা শুরু করেছে, নিজে ডান্স শুরু করেছে। সাওতু মিজমার ইনদা নি'মাতিন, সুখের সময় গান বাজনা করা, এটা আল্লাহ অভিশাপ দিয়েছে, এটা অভিশপ্ত শব্দ। ওয়া সাওতু ওয়াইলিন ইনদা মুসিবাতিন, মুসিবত যখন আসে চিৎকার করে করে কাঁদে, হাই হুলাস করে, এটাও অভিশপ্ত শব্দ, চিৎকার করে কাঁদা যাবে না। ভাইয়ের আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজজুম মিন আমালিশ শাইতান। হে মুমিনগণ, 1 নম্বর মদ, 2 নম্বর জুয়া, 3 নম্বর আজলাম। আজলাম কাকে বলা হয়? আজলাম বলা হয় আপনার, ধরেন যে একটা এখানে কলস আছে, এভাবে 3টা কাগজ করে, 3টা কাগজ পরে, একটাতে লেখা আছে করো, আরেকটাতে আছে করিও না, আরেকটাতে কিচ্ছু দেয়নি, দিয়ে একজনকে বলবে উঠাও, উঠাইছে, এখানে আছে করিও না, তাহলে আর এ কাজ করবে না। লটারি যদি করে করো তাহলে করবে। এই যে পদ্ধতি, যদি কোনো লেখা নাই তাহলে আবার শুরু করবে, যতক্ষণ করো অথবা না করো না উঠবে, এটাকে আজলাম বলা হয়। এই পদ্ধতিতে করা, এটা শিরক। কেমন করে জানেন? এটার মধ্যে একটু পার্থক্য আছে। লটারি করা আবার জায়েজ আছে। কেমন? আপনার 2টা স্ত্রী আছে, হ্যাঁ, একটার নাম আয়েশা, একটার নাম ফাতেমা, কথার কথা। তো এখন কোনটাকে আপনি সফরে নিয়ে যাবেন? ঢাকা যাবেন তো একটাকে নিয়ে যাবেন, 2টাকে নিয়ে যাবেন না। কোনটাকে নিয়ে যাবেন? তোর নাম উঠে ফেলেন, নাম উঠাও, তোমরাই উঠাও, একজন উঠাও, উঠাইছে, যেটার নাম উঠবে এটা নিয়ে যাবেন। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে 2টা স্ত্রী, একটা নিতে পারবো, একটা নিতে পারবো না, তাই এটা করলাম। আর এখানে এটা করছেন কি, যদি হা উঠে তাহলে নিব, আর না উঠলে নিব না। এর মানে আপনি এটা কি মেনে নিচ্ছেন ভাগ্য, এটার কল্যাণ আছে, এটা তোমার কল্যাণ আছে, এটার উপর ভরসা করছেন আপনি, এই জন্য এটা শিরক। ওয়ালাংসব, মাজারে যাইয়া মুরগি দেওয়া, মূর্তির সামনে মুরগি দেওয়া, খাসি দেওয়া, হিন্দুরা দেয় না? আর আপনারা উরুসের নাম দিয়ে কবরে যা গরু জবাই করেন না? এই সমান। 4টা, মদ, জুয়া আছে না নাই? জুয়া আছে, সমাজে আছে না? এখন গ্রামগঞ্জ ঢুকে গেছে। এরপরে এই যে ভাবে ভাগ্য নির্ধারণ করা, আজলাম, আনসাব, মূর্তি, মাজার, বাবার দরবারে যে কোনো মান্যত মানা দেওয়া, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানি কাজ, এটা হচ্ছে শয়তানি কাজ।
আল্লাহ বলেছেন, অর্থাৎ এটা হারাম, এটা করা যাবে না। এই চারটা কাজ যে সমাজে থাকবে, সমাজ নির্দ্বিধায় ধ্বংস একদম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যাপারে বলেন যে ইউকিউ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, এই চারটা জিনিস যে সমাজে থাকবে, এই সমাজে পারস্পরিক একজন আরেকজনের মাঝে দুশ্মনীর সৃষ্টি হবে। যারা কবর ভিত্তি আছে, ও যদি শুনে যে এটা দেওবন্দি মুলবি, তাইড়ে নিয়ে বেড়ে যাবে। যারা কবর পূজা করে যদি শুনে এটা দেওবন্দি, আর যদি বলে আহলে হাদিস, তাহলে তো কথাই নাই, বুঝছেন? এই যে দুশ্মনী অন্তর মধ্যে ঢেলে দিয়েছিল। বগদা, বগদা মানে কি? আল বগদ মানে ঘৃণা, একজন আরেকজনের প্রতি ঘৃণা জমাই দেবে। সুতরাং এই বাংলাদেশে মদ আছে, জুয়া আছে, মূর্তি পূজা আছে, স্মৃতিসৌধ, শহীদ মিনার, মাজার, যতগুলো কবর আছে, কবরে যে ফুল দেওয়া হয়, টাকা দেওয়া হয়, চাদর দেওয়া হয়, সিজদা করা হয়, চাওয়া হয়, আগরবাতি মোমবাতি জ্বালা হয়, উরুসের নাম দিয়ে গরু মুগরি খাসি জবাই করা হয়। এই সবগুলো হচ্ছে আপনার আনসাব আজলাম, এটাও আছে। এই সব, এই চারটেই জিনিস বাংলাদেশে পাওয়া যায়, যার কারণে বাংলাদেশের মানুষের একে অপরের মিল নাই। এই হানাফি, এই আহলে হাদিস, এই দেওবন্দি ও বেরেলি, এই সুন্নি ও সিন্নি, এই নিয়ে আমার চলছে না, চলে না। ধর্মীয় ব্যাপারে ভাবে ভাগ হয়েছি, আবার রাজনৈতিকভাবে এই বিএনপি, আওয়ামী লীগ, এই জামাত, এই বটগাছ, তালগাছ, আম গাছ, জাম গাছ, একটা একটা ভাগ করে ফেলেছি। দেখেন কোরআন কত সত্য। কোরআন এই চারটি জিনিসের সমাজে, যে সমাজে থাকবে, তাদের মধ্যে দুশ্মনী সৃষ্টি হবে, তাদের মধ্যে একে অপরের ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, কেউ কাকে মেনে নেবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা বুঝতে পেরেছেন আজকে এই মহতি জালসায় আমি আপনাদের যেটা বুঝাইতে চেয়েছি, আপনাদের আমাদের মুসলিম হতে হবে, কালিমাওয়ালা মুসলিম হতে হবে। যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছি, আল্লাহ ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউরির অন্ধ ভক্ত হওয়া যাবে না, সেটা নেতা হোক আর হুজুর হোক। বুঝেছেন কথা? কোরআন সুন্নাহ ভিত্তিক যাকে পাবো তাকে মানব, অতটুক মানব যতটুক কোরআন সুন্নায় আছে, এর বাইরে না। কোরআন সুন্নাহর ঊর্ধ্বে কোনো নেতাও না, কোনো হুজুরও না, কোনো আলেমও না। সুতরাং এই মানদণ্ডের মধ্যে থাকতে হবে। দ্বিতীয় নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ যিনি মেনে নিয়েছেন, আল্লাহ ছাড়া কাউর কাছে চাবে না, মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কাউর ইবাদত করবে না। তৃতীয় নম্বর, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সব কিছু বর্জন করতে হবে। চতুর্থ নম্বর, আল্লাহর বিধান অনুযায়ী নিজকে পরিচালনা করতে হবে, সমাজ, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে হবে, বিচার করতে হবে। যদি তিনটা না থাকে তাহলে কালিমা থাকবে না। তিনটার একটা যদি না থাকে তাহলে কালিমা থাকবে না। তাহলে কালিমা বিহীন মুসলিম হয়ে, নামকে অস্তে মুসলমান হয়ে আপনাকে কবরে যেতে হবে, আপনার কোনোদিন জান্নাত হবে না। এর জন্য খবরদার মনে রাখবেন, কালিমার দাবি কয়টা? কয়টা বলেন? কালিমার দাবি এখন বলেন। এক নম্বর, আল্লাহরই ইবাদত করতে হবে। দুই নম্বর, আল্লাহ ছাড়া যাদের ইবাদত হয় বর্জন করতে হবে। তিন নম্বর, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে, চালাতে হবে। কয়টা? আল্লাহ কালিমার দাবি তিনটা। কালিমার শর্ত কয়টা? শর্ত কয়টা? চারটা নাকি আটটা? কালিমার শর্ত কয়টা? আটটা। এইগুলো জেনে নিতে হবে। কালিমার রুকুন কয়টা? নামাজের রুকুন ফরজ আছে না? কালিমার রুকুন আছে, ফরজ আছে দুইটা। এগুলো জেনে নিতে হবে। ইসলামী সহিহ আকীদা মদিনা শিশুটি আমার একটা বই আছে, জানি না গাড়িতে আছে কিনা, একদম কয়েকটা ছিল, থাকতে পারে। আর নতুন দুটা বই হয়েছে আমার, দৈনন্দিন দোয়া এবং যতগুলো সালাত আছে, নামাজ আছে, যত নামাজ আছে কোরআন হাদিসে, সব নামাজকে এক জায়গায় করে দিয়েছি, ওই একটা বই আছে। তো বেশি নাই, 10-12টা মনে হয় আছে। এই যে বইটা এখানে আছে, নমুনা, এটা সকল সালাত একসাথে। এই নামটা পরবর্তীতে আমরা একটু চেঞ্জ করব যখন ছাপাবো পরবর্তীতে। আর এখানে আছে দৈনন্দিন দৈনিক পঠিতব্য দোয়া সমূহ। এই বইগুলো আপনারা রাখবেন। এখানে ঝাড়ফুঁকের কিছু দোয়া আছে,
এবং এটা ছোট বাচ্চাদেরকে ধারাবাহিক শিখাবেন, যেটা সেটা আছে। আগে নমাজ শিখাইছি, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, পরে নমাজ, যে সম্পূর্ণ দোয়া এখানে আছে। এরপরে আপনার বাকি দোয়া আছে। ঝাড়ফুঁক করা, আপনার জাদুটনার থেকে বাঁচার জন্য এসব দোয়া এখানে আছে, আপনার এটা নিয়ে যাবেন। আর এই অত্র মাহফিল যারা আয়োজন করেছেন, যারা এখানে এসেছেন বক্তব্য শুনেছেন, তারা প্রত্যেকেই কষ্ট করেছেন, গভীর রাত পর্যন্ত এসেছে, 12টা 9 মিনিট। এর জন্য আল্লাহ তাআলা নিশ্চয় আপনাদেরকে এর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। এতক্ষণ বসে আছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। এই আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, দোয়া করো আমাদের প্রতি, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, সরল সোজা পথে চলার তৌফিক দান করো। আপনারা আগে শুনেছেন যে আমার মাদ্রাসা আছে, 3টি মাদ্রাসা আছে। সাপাহার নাম শুনছেন আপনারা? সাপাহার ঢুকতেই বাম সাইডে রোডের সাথে একটা মাদ্রাসা আছে, ঢোকার এই 1-1.5 কিলোমিটার আগে দারুস সুন্নাহ সালাফিয়া নাম দেওয়া আছে। ওখানে 4 পর্যন্ত আছে, হেফজখানা, নুরানি, নাজরানা, সুনানি, এগুলো আছে। যারা পড়াইতে চান সঠিকভাবে সহিভাবে কোরআন সুন্নাহর আলোকে, আপনারা ওখানে দিবেন। নোয়াগাঁ থেকে গাড়িতে উঠবে, ডাইরেক্ট ওইখানে নামাই দিবে, মাদানী নগর মাদ্রাসা বললেই নামাই দিবে, সাপাহারে ঢোকার আগ মুহূর্তে। মহিলা মাদ্রাসা আমি বলতে পারি বাংলাদেশের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান যেখানে কোনো পুরুষ ঢুকতে পারে না, সব থেকে শক্ত সিকিউরিটি দিয়ে যেখানে রাখা হয়, সেটা আমার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। এটা আরেকটু পশ্চিমে যেতে হবে, দিঘিরহাট বাজার ঈদগাহ সংলগ্ন। এখানে 5 পর্যন্ত পড়ানো হয় এবং হেফজখানা আছে। আর যদি বলেন যে আরেকটু বড় শহরে যাব, তাহলে রাজশাহী দাওরা হাদিস পর্যন্ত আছে, হেফজখানা, নুরানি, সোনানি সব আছে। আলিয়া লাইনে 6 পর্যন্ত আছে, কাজে 2টাই আছে, কওমি শাখা আছে, আলিয়া শাখা আছে। এজন্য আপনারা যারা চান যে ভালো লেখাপড়া করাবো, ইনশাল্লাহ আমি জোর গলায় বলতে পারি রাজশাহীতে বর্তমানে সবথেকে ভালো লেখাপড়া হয় দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায়। আপনারা ওখানে দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইহকাল পরকালে কামিয়াব করুন। আল্লাহুম্মা আমিন।